হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বং ডিলিশাস ফুডে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের রেসিপি হলো আলু মটর পনির। এই পদ ভাত, ফ্রাইড রাইস, পোলাও বা রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আর খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই রান্না। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি। পনির কিউব করে এইভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি 2টো মাঝারি সাইজের আলু, একটা টমেটো, 2টো লঙ্কা আর ছোটো বাটির হাফ বাটি মটরশুঁটি। আমি মটরশুঁটির দানা ছাড়িয়ে দানাগুলিকে জিপলক পাউচে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এভাবে মটরশুঁটি স্টোর করে রাখলে অনেক দিন ভালো থাকে। গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। আরেকটি পাত্রে 1 কাপ জল গরম করতে বসিয়েছি। তেল গরম হলে দিয়ে দেব কিউব করে কেটে রাখা পনিরগুলি। পনিরগুলি একটু নেড়েচেড়ে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। পনিরগুলো অল্প আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। এদিকে অন্য পাত্রে জল ফুটে গেছে। ভেজে রাখা পনিরগুলো ফুটিয়ে রাখা জলের মধ্যে দিয়ে দেব। এভাবে পনির ভেজে ফোটানো জলে ভিজিয়ে রাখলে পনির একদম নরম থাকে, একটুও শক্ত হয়ে যায় না। আর পনির ভেজানো জলটা ফেলে দেব না, এটা দিয়েই রান্না করব। ওই কড়াইতেই দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব কিউব করে কেটে রাখা আলু। আলু ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব হাফ চা চামচ লবণ। ভালো করে নাড়াচাড়া করে গ্যাস মিডিয়াম ফ্লেমে রেখে আলু ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে দেব মটরশুঁটি। আলু আর মটরশুঁটি ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা সরিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ আলু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা আলু আর মটরশুঁটি তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব একটা তেজপাতা, একটা চেরা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে, 2টো এলাচ, একটা দারচিনির টুকরো, 2টো লবঙ্গ আর 2টো গোলমরিচ। ফোড়ন ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা 1 মিনিট মতো কষিয়ে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। টমেটো পেস্ট 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। একটু জল মিশিয়ে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 2 চামচ ফ্যাটানো টক দই। দই দিয়ে মশলা আবার ভালো করে কষিয়ে নিতে হবে। কড়াইতে দিয়ে দেব পনির ভেজানো জলটা আর ঢাকা দিয়ে দেব জল ফোটার জন্য। জল আরও 5 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। জল ভালো করে ফুটে গেলে এবার দিয়ে দেব ভেজে রাখা আলু আর মটরশুঁটি।
আলু আর মটরশুঁটি ঝোলে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য। ঢাকা সরিয়ে দিয়ে দেব ভেজে রাখা পনিরের টুকরোগুলি। ভালো করে সব কিছু নেড়েচেড়ে আবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব 5-6 মিনিটের জন্য। এভাবে কম আঁচে ঢেকে রান্না করলে রান্নার স্বাদ খুব ভালো হয়। 5-6 মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে দেব স্বাদ মতো অল্প লবণ আর চিনি। লবণ অল্পই দিতে হবে, কারণ আগে পনির আর আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম। লবণ আর চিনি ভালো করে মিশে গেলে দিয়ে দেব 1 টেবিল চামচ ঘি আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। ঢাকা সরিয়ে মিশিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। লাস্টে একটু কাসুরি মেথি মিশিয়ে দিলে এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। তৈরি হয়ে গেছে আলু মটর পনিরের একদম নিরামিষ এই সুস্বাদু পদটি। তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারো আলু মটর পনির। খেতে কেমন হয় অবশ্যই জানিও কিন্তু। তোমাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিও প্রেস করে দিও।